মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সে আল্লাহর দেওয়া অগণিত নিয়ামতের মাঝেই দাঁড়িয়ে থাকে, তবুও তার চোখ পড়ে যায় কেবল একটি অভাবের দিকে। সে তখন বলতে থাকে, এইটা পেলাম না, ওটা হলো না, জীবনটা আমার জন্য কঠিন হয়ে গেল। অথচ সে ভুলে যায় আল্লাহ তাআলা কখনোই তার বান্দাকে শূন্য হাতে রেখে দেন না। কখনো তিনি দেন স্বস্তি, কখনো দেন নিরাপত্তা, আবার কখনো দেন এমন কিছু যা নীরবে আমাদের রক্ষা করে, কিন্তু আমরা তার প্রকৃত মূল্য বুঝতে পারি না। এই গল্পটি এমন দুই মানুষের সফরের গল্প, যেখানে প্রতিটি কষ্ট ছিল একটি পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষার ভেতর লুকিয়ে ছিল আল্লাহর বিশেষ হিকমা। এই গল্প আপনাকে শেখাবে কেন অভিযোগ অন্তরকে অন্ধ করে দেয়, আর কেন শুকুর মানুষকে শক্ত করে তোলে। আপনি যদি কখনো মনে করে থাকেন আমার জীবনে কিছুই ঠিকঠাক চলছে না, তাহলে এই গল্পটি আপনার জন্য। আজকের গল্পটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এর প্রতিটা মুহূর্ত আমাদের জীবনের গভীর একটা সত্য শেখাবে, যা হয়তো আপনার জীবনের পরবর্তী সিদ্ধান্তগুলো বদলে দিতে পারে। অনেক বছর আগের কথা, তখন মানুষ দূরের সফর করত ঘোড়ায় কিংবা পায়ে হেঁটে। সেই সময় নাদিম ও লুৎফি নামে দুজন যুবক ছিল। তারা কাজ করত দূরের এক শহরে, নিজেদের পরিবার ও প্রিয় গ্রাম ছেড়ে। ৩ বছর পর তারা সিদ্ধান্ত নিল এবার তারা বাড়ি ফিরবে। নাদিম ছিল ধীরস্থির স্বভাবের। সে বিশ্বাস করত আল্লাহ যা দেন তাতেই কল্যাণ লুকিয়ে থাকে। আর লুৎফি ছিল কর্মঠ ও সাহসী, কিন্তু অল্পতেই অস্থির হয়ে পড়ত এবং প্রায়ই অভিযোগ করত। তাদের যাত্রা শুরু হলো আল্লাহর নাম নিয়ে। সীমান্তের কাছে পৌঁছে তারা জানতে পারল কোচম্যান আর সামনে যাবে না, কারণ পথটি জঙ্গলের মধ্য দিয়ে, যেখানে বিপদের আশঙ্কা রয়েছে। বাধ্য হয়ে তারা হেঁটেই রওনা দিল। জঙ্গল ছিল ঘন, প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হচ্ছিল। শরীর ক্লান্ত হয়ে পড়ছিল, গলা শুকিয়ে আসছিল তৃষ্ণায়। তবুও নাদিম বলল, আলহামদুলিল্লাহ, আমরা চলতে পারছি, এটাই তো আল্লাহর নেয়ামত। লুৎফি চুপ থাকল, কিন্তু তার মনে বিরক্তি জমতে লাগল। হঠাৎ সামনে এলো এক খরস্রোতা নদী। সেতু ভেঙে গেছে। অনেক ভেবে তারা নদী পার হওয়ার সিদ্ধান্ত নিল। আল্লাহর উপর ভরসা করে তারা পানিতে নামল। অনেক কষ্টে তারা ওপারে পৌঁছল। কিন্তু ঠিক তখনই তাদের পানির পাত্রটি স্রোতে ভেসে চলে গেল। লুৎফি হতাশ হয়ে বলল, এত কষ্টের পরও এক ফোঁটা পানিও রইল না। নাদিম শান্ত কণ্ঠে বলল, আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, এটাই তো সবচেয়ে বড় নেয়ামত। আকাশ হঠাৎ মেঘে ঢেকে গেল, নেমে এলো বৃষ্টি। তারা দ্রুত আশ্রয়ের খোঁজে ছুটল। আল্লাহর রহমতে জঙ্গলের ভেতর একটি ছোট কুঁড়ে ঘর পেল। ভেজা কাপড়, ক্ষুধা আর ক্লান্তি সব মিলিয়ে লুৎফি আবার অভিযোগ করতে লাগল, এই সফরে শুধু কষ্টই কষ্ট, কোথায় শান্তি। নাদিম চুপচাপ বসে জিকির করতে লাগল। পরদিন রোদ উঠল। জঙ্গল পেরিয়ে তারা খোলা পথে এলো। সূর্য ছিল প্রচণ্ড, শরীর আর চলছিল না। ঠিক তখন তারা একটি বিশাল গাছের নিচে পৌঁছাল। গাছটি ছিল ফলহীন, কিন্তু তার ছায়া ছিল গভীর ও প্রশান্তিদায়ক। তারা সেখানে বসে বিশ্রাম নিল। লুৎফি বলল, এই গাছটা এত বড় হয়েও কোনো ফল দেয় না, এর উপকারটাই বাকি। নাদিম চুপ করে গাছটির দিকে তাকিয়ে রইল। নাদিম মনে মনে উপলব্ধি করল, এই গাছ না থাকলে এই প্রখর রোদে তারা হয়তো অসুস্থ হয়ে পড়ত। এই গাছের উসিলায় আল্লাহ তাদের রক্ষা করছেন। সে লুৎফির দিকে তাকিয়ে বলল, ভাই, সব কিছু ফল দিয়েই উপকার করে না। কিছু নেয়ামত আছে যেগুলো নীরবে আমাদের বাঁচিয়ে রাখে। আল্লাহ কুরআনে বলেছেন, তিনি আকাশ ও পৃথিবীর প্রতিটি সৃষ্টি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এই কথা লুৎফির হৃদয় গভীরভাবে আঘাত করল। সে বুঝতে পারল, সে এতক্ষণ যা নেই সেটাই দেখছিল, যা আছে তার জন্য কৃতজ্ঞ ছিল না। তার চোখ ভিজে উঠল। লুৎফি নিচু স্বরে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি অকৃতজ্ঞ ছিলাম। সেদিন থেকে তার দৃষ্টিভঙ্গি বদলে গেল। পথের প্রতিটি কষ্টে সে বলতে শুরু করল, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক,
আমরা অনেক সময় আল্লাহর নেয়ামতকে ছোট মনে করি, কারণ তা আমাদের চাওয়ার মতো নয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যা দেন তাতেই কল্যাণ থাকে। হয়তো আপনার জীবনে এমন কিছু আছে যা ফল দিচ্ছে না বলে আপনি অবহেলা করছেন, কিন্তু সেটাই আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করছে। শুকুর কষ্ট দূর করে না, কিন্তু অন্তরকে শক্ত করে। যে ব্যক্তি আল্লাহর নেয়ামতের কদর করে না, তার কাছ থেকে সেই নেয়ামত ধীরে ধীরে তুলে নেওয়া হয়। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, আল্লাহ তার জন্য নেয়ামত আরও বাড়িয়ে দেন। আজ একটু থামুন, নিজের জীবনের দিকে তাকান, আর অন্তর থেকে বলুন, আলহামদুলিল্লাহ।